আপনাদের চলতেছে, কাজ চলতেছে, কিন্তু ধীর গতিতে, দ্রুত গতিতে আমাদের কাজ চলে না। অনেক রিক্সা মালিক যাই হোক, আজকে আমি এই সংবাদ দেওয়ার জন্য ইফতারে অংশগ্রহণ করা, এটা হলো একটা স্বভাবের কাজ। আরেকটা নৈতিক দায়িত্ব হিসাবে এই কথাগুলি আপনাদেরকে জানানো। বুঝতে বুঝছেন, আমরা দেরি করি নাই, যেহেতু সরকার আসতে পারছে এক সপ্তাহ হয়েছে, সরকার এক সপ্তাহ যাবৎ ব্যস্ত হয়েছে। আমরা এই জরুরি ভিত্তিতে আবার এই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে আপনাদের যদি কোনো মতামত আরও থাকে, শনিবার দিনের মিটিংয়ে সবারই সুযোগ দেওয়া হবে। আমরা সকাল 10টার মিটিং ডাকছি, ইফতারের রাত পর্যন্ত এখানে মিটিং চলবে, কথা বলছেন? ওখানে আমরা মাইকের ব্যবস্থা, সাউন্ড বক্সের ব্যবস্থা করবো, বড় মিটিং, বড় জায়গা, আমরা পুরো ফ্লোরটা আমরা নিচ্ছি। আমাদের একটা সিনিয়র মহাজন আছে, তার বাড়ির নিচতলায় নিচ্ছি আমরা। এখন ওইখানে কিছু কথাবার্তা বলবেন, 10 কথা মিলেই তো এক জায়গায় আসতে হবে। যেমন কয়েকদিন আগে আপনারা আমার সাথে অনেকেই গেছিলেন দুধখোলা মাঠের পাশে, গ্যান্ডারি, ওখানে বিশ্ব ব্যাংকের কিছু লোকজন ছিল। তারা এই ঢাকা শহর থেকে রিক্সা শৃঙ্খলা, রিক্সা উঠে দিবে এই কথা বলে না, রিক্সার শৃঙ্খলায় আসবো, অটো রিক্সা না, ব্যাটারি রিক্সাও না, রিক্সা, তারা রিক্সার শৃঙ্খলায় আসবো। এইটা এর মধ্যে তারা মতামত পরিষ্কার আছে। মানে অটোর মালিকটা ছিল, অটোর আবার সমিতি করছে, ওই সমিতির নেতারাও ছিল, ওদের সাথে আমাদের করছে, তর্ক বিতর্ক হয়েছে, মাইকে তর্ক বিতর্ক হয়েছে, কথা হচ্ছে। আমরা আমাদের যে দাবি দাওয়াগুলি এগুলি আমরা বিশ্বব্যাংকের কাছে তুলে ধরছি, এবং বিশ্বব্যাংকে যে আর কয়েকবার 1996 সালে ঢাকা শহর থেকে রিক্সা উঠে দেওয়ার জন্য ছিল, পদক্ষেপ নিয়েছিল, তখন তারা দলিল করছে। আপনি দেখে আন্দোলন করতে হবে, ড্রাইভার সবাই মিলে আন্দোলন শুরু করতে পারবো, যারা এখান থেকে রিক্সা চলবে। রিক্সা বলবো যেটা তাহলে আমাদের কর্ম দিতে হবে, আমি দিন ডাইরেক্ট বলবো, মিডিয়া আমার সামনে, মিডিয়া দিলে আমার সামনে আবার বর্তমানে ঢাকা শহরে করছে। যাই হোক, এখানে আপনাদের কথা যতটুকু বলা হয়েছে, এবং আমাদের আরেকটা কথা শোনা যায়, ওই যে অটো রিক্সার শোরুম দিয়া সরকারি বা সিটি কর্পোরেশনের পারমিশন পাওয়া প্রাপ্ত গাড়ি বিক্রি করা হচ্ছে, এটা কতটুকু জানেন? তার এটা সবই জানি। আমার একটা মেয়ে বলতেছি তো লন্ডন থেকে, আমি এটা স্যার ছিল উত্তরের, উনি বইয়ের থেকে এখন ইঞ্জিনিয়ারে লাইন করছে, এটা বাংলায় বলি, লাইন করলেন নাই, ওরা আয়ত্তে নিচে নিয়ে এটা অ্যাডভাইস করছে, আমার কাছে বিভিন্ন পত্র পত্রিকায় অ্যাডভাইস করছে, এটা ছবি দিছে, কথা বলছেন? এটা অটো তারা বানাইছে, বানের ছবি দিছে, এটার দাম প্রকাশ করছে, এটার কিস্তি বেচা কিনা সব কিছুই করতে ডিলারশিপ চাইছিল, তারা ডিলারশিপ চাইছিল। আমরা ওই বিজ্ঞপ্তি পাইয়া গেলাম, যাওয়ার পরে
ফ্লোর সম্পূর্ণ পরিষ্কার আপনারা বুঝতে পারেন এক সাইড দিয়া একটা সব মাঝখানে পড়তে ভাই কাজ করেন না আর যদি আর মাঝখানে বই বসে মাঝখানে বই এই ভিতরে বলেন, ভিতরে বলেন। আমাদের শুনেন, আমরা তখন বললাম যে আপনি যে রিক্সাটা শোনাইয়া এখানে অটো আনলেন, এটা কারণ কি? তো মামলা আছে, এর পিছনে তো মামলা আছে, কথা বলছেন? হ্যাঁ, আমরা তো এটা নিয়ে অনেক ঝামেলা করছি এটা নিয়ে। কত খোদার গত পর চাকরি গেছে মামলা কাছে দিল চোর, কথা বলছেন নি? 70 কোটি টাকা খাইছে ঘুষ, এই যে অটো সেক্টর অটোর যে ব্যাটারি আর মোটর দ্বারা আমদানি করে চায়না থেকে, এই বড় 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 কোম্পানি থেকে এই ঘুষ খাইছে, এটা ধরা পড়ছে 2 লোকের কাছে। 11টা দোষ পাইছে, ওই লোকের দোষ পাইছে 11টা, বুঝছেন? তার মধ্যে একটা হইলো এই যে অটো সেক্টর থেকে ঘুষ খাইছে, কথা বুঝছেন নি? আল্লাহর কাম আল্লাহ করছে, শেষ মুহূর্তে ওর চাকরিও গেছে, মামলা হয়েছে। এই গাড়িটা আবার ফিরা করতেছেন, এই এখন ছাড়তেছে বর্তমান ওইটাই ওইটাই না ওইটাই বন্ধ করে হ্যাঁ চাকরি গেলে কিভাবে বললো আবার ওদের তো চাকরি গেছে মেয়রের, কথা বুঝেন নেই? ব্যবসা করতেছে আরেকজনে, বৈধতা দিয়ে গেছে ও তো বৈধতা দিয়ে গেছে, তো বন্ধ হয় না। ওই দুটো বন্ধ এটা বন্ধ হয় নাই। তাহলে এই বিষয়ে আমাকে একটু আলোচনা ও করতে তো হবে। শুধু স্বীকৃতি দিচ্ছে। না এখন তো ওই যে আমাদের যে মালিক সমিতি আছে অটো মালিক সমিতি খালি আমরা না আর অনেক মালিক সমিতি আছে না এক ভয়ে রাস্তা নামাইতে পারতেছে না কারণ ওটা নামাইলে আন্দোলন শুরু হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমরা তো একটা মালিক সমিতি ছোট মালিক সমিতি আর বড় বড় মালিক সমিতি আছে না এই কারণে আর অটো নামাইতে পারতেছে না এখন আমরা একটা জিনিসেই প্রতিবাদ করছি, কথা বলছেন? যেটা ছাড়তেছে এটা ঢাকা শহরে চলবে না। আমি এই ধরা বলতেছে সাক্ষী রেখে একটা কথা বলি, তাহলে আমার একটু অভিজ্ঞতা, আমি অনেক বছর এই রিক্সার সংগঠনের কথা বলছি, 40 বছর, কথা বলছেন? এই 40 বছরের মধ্যে আমার একটু অভিজ্ঞতা কম বেশি, এই জন্য বলতেছি ওই রিক্সাগুলি ঢাকা শহরে চলবে না, ওগুলি গ্রাম অঞ্চলে চলবে। 5-7 10 নিয়ে গ্রাম অঞ্চলে মহিলা পুরুষ পুরা ফ্যামিলি, কথা বলছেন? 5 মাস 7 মাস 10 মাস দূরে যাইতে পারে, ওদের চার্জ থাকে অনেক, ব্যাটারির চার্জ থাকে অনেক, হাটে বাজারে যায় না, এরকম 5-7 যায়, ওগুলি গ্রাম উপজেলার জন্য, ঢাকা শহরের জন্য না। ঢাকা শহরের জন্য যে রিক্সার মধ্যে আপনার ব্যাটারি লাগাইছে, এই যে দেখেন রিক্সার বড় চাকা, যে রিক্সার যে চাকাটার মধ্যে এইগুলি চলতে পারে, এটা যুক্তিগত কথা আর কি, এটা অলিগলিতে ঢুকতে পারে, এটার গতি হোক কম, এটার গতি কিন্তু চলে না, এটা কিন্তু আসতে চলে, এবং ওই রিক্সার ব্রেক হয়ে গেছে, কতটা বুঝছেন? ওই কারো অ্যাক্সিডেন্ট করছে আমার জানার মতে আমি দেখি না। এই অটো বাড়িতে পর এই বড় চাকার গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করতে আমার জানার মতে দেখি, অ্যাক্সিডেন্ট বেশি হতে ওই অটোগুলি মোটর সাইকেল। দ্বিতীয়ত কথা হইল যে বিদ্যুৎ, আল্লাহ যদি রহমত করে বাংলাদেশের তাহলে ভালো, এই বিদ্যুৎ কিন্তু অভাব করবে। বিদ্যুৎ যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে আপনারা তারা এটা দেখাই, আপনারা নিজেরাই বলছেন যে ব্যাটারি দিয়ে কথা বুঝতে পারছেন? এটা আমি চাই না যে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, অনেক ঘাটতি আছে এখন কথা হলো আমরা কিছু বলতে পারবো না, তাদের সাথে আলোচনা করলে, আপনারা বুঝছেন, সরকারের সাথে আলোচনা করলে তারপরে স্থায়ীভাবে কিছু বলা যায়, কথা বলতে নেই। আরেকটা জিনিস শেষ কথা হলো এটা, ভাই আরেকটা কথা, আমরা এই যে দেখবো কেউ তো থাকে না,
এখন আমাদের রাজনীতি জামাতের দাওয়াত চাইলো আমরা এখানে ইফতার আয়োজন করছি বৃহত্তর ঢাকা ঢাকা সিটি কর্পোরেশন মালিক সমিতি প্রত্যেকজন আমরা মালিক এখানে সবাই বসবো আমরা ড্রাইভার বাইরে যারা আছি আমরা ওই সাইডে বসি মালিকও বসতে দেন মালিকও বসতে দেন এটা মালিক সমিতির একটা মিটিং মালিক সমিতির মিটিং এবং যারা আছেন ড্রাইভার আছে তাদের সাথে মালিকও বসতে দেন আপনারা মালিক না বসতে দেন তারা কোথায় যাবে আমরা যাকে ইনভাইট করছি তারা বসুন তাকে বসতে দেন আপনারা সাইডে বসুন এই সাইডে বসেন হ্যাঁ মালিকও বসতে দেন মামা কিছু কথা বলবেন সবার সঙ্গে অসুস্থ মিস্ত্রি পাঠিয়েছে আমার তো মনে হয় সরকার যে যারা অটো বন্ধ করবো আব্দুল্লাপুর থেকে সচিবালয় রোড করবো বুঝছেন ওরা রোড বাই রোড বন্ধ করবো ওরা এমনি অটো বন্ধ করবো রোড বন্ধ করবো ওরা একবারে দেখো অটো বন্ধ এটা রোড বাই রোড বন্ধ করবো বিষয়টা এরকম বলে না বলছে যে অটো একটা সিস্টেমেটিক একটা পরিকল্পিতভাবে অটোটাকে বন্ধ করবে বলে যারা এটা ব্যবসা করে বন্ধ করলে আর বন্ধ লাগে পরিকল্পিতভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে একবার মালিক সবাই এটা গ্যারান্টি করছি শোনো এটা একটা ম্যাপ আমি আনতেছি তারা কিছু কিছু রাস্তা সবুজ কালি আলামিন ভাই এদিকে আসেন রাস্তা লাল কালি দিচ্ছে কিছু রাস্তা তোমার কালো কালি দিচ্ছে কথা বলছো লাল কালি যেটা এটা মনে করো একেবারে বন্ধ। এটা মনে তুমি যাইতে পারবো না ওই কালো কালি যেটা এটা মনে করো আস্তে আস্তে বন্ধ করতে হবে। সবুজ কালি যেটা এটা খোলা যাবে না। সবুজ কালি যেটা রাস্তাকে এটাই করতেছে আলোচনা কি হয় তুমি আসলে How